চিন্তা ভাবনা করে দুনিয়ার স্বার্থে তারা কালিমা কি করে নাই, পড়ে নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত এটা পড়তে সক্ষম হন নাই বা পড়তে পারেন নাই, তৌফিক হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার চাচা আপনাকে এত সাপোর্ট দিয়েছেন, যখন কেউ আপনার পাশে নাই চাচা আপনার পাশে ছিলেন, ছোটবেলা থেকে চাচা আপনাকে মানুষ করেছেন, ব্যবসা শিখিয়েছেন, সফরে নিয়ে গিয়েছেন, বিয়ে দিয়েছেন, যখন আপনি দাওয়াতের কাজ শুরু করেছেন তখন সবাই আপনার দিকে গালমন্দ করছিল, তিরস্কার করছিল, নিন্দা করছিল, তহমত দিচ্ছিল, চাচা আপনার সামনে ঢালের মতো ছিলেন। এই চাচা কালিমা পড়তে পারেন নাই, পরকালে কি তার কোনো পুরস্কার সে পাবেন না? প্রশ্নটা যৌক্তিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তরটা দিয়েছেন এটা শোনেন, এখান থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে জাহান্নামের গভীরে রাখা হতো। যদি আমি না থাকতাম আমার চাচাকে জাহান্নামের গভীরে রাখা হতো। আমার ওসিলায়, আমার কারণে আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে উঁচু জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে টাকনু পর্যন্ত আগুন পৌঁছাবে। কোনো বর্ণনা আসছে যে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আমি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারাটা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে পারাটা, আল্লাহ পাক যে আমাকে আপনাকে জিজ্ঞাসা না করেই আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এর কৃতজ্ঞতা আমরা স্বীকার করতে পারবো।